আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নতুন একটি ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আজকে আমি আর আমার হাজব্যান্ড কাচ্চি বিরিয়ানি খেতে গিয়েছিলাম। আর কাচ্চি মানেই তো শ্রেষ্ঠ কাচ্চি হচ্ছে খাসির কাচ্চি, সেটা আপনারা সবাই জানেন। তো এই যে দেখেন, আমি দেখাচ্ছিলাম কাচ্চির যে টেক্সচারটা সেটা কীরকম। কাচ্চিটা আসলে অনেক বেশি টেস্টি ছিল। আর আমি মনে করি গরুর কাচ্চির থেকে খাসির কাচ্চি সবসময় অনেক বেশি টেস্টি হয়। আর আমি একভাবে খাওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে ইসলামিকভাবে যেভাবে খাওয়া উচিত সেভাবে আমি খাই। দ্যাট মিন্স আমি খাবারের প্রত্যেকটা দানার সাথে আমি জাস্টিস করার চেষ্টা করি যাতে করে একটা দানা খাবারও ওয়েস্ট না হয়। দ্যাট মিন্স শয়তান যাতে করে এই খাবারের ওপরে হুকুমত না করতে পারে, আমি ঠিক সেভাবে খাওয়ার চেষ্টা করি। তো এটার যে হাড়গোড় ছিল সেটাও আমি অবশিষ্ট রাখিনি, সেটাও আমি খুব মজা করে খেয়েছি। এক কথায় পুরো খাবারের প্রতিটা দানার সাথে আমি জাস্টিস করেছি। আল্লাহ যেভাবে হুকুম করেছেন, আমাদের নবী যেভাবে শিখিয়ে গেছেন, ঠিক সেভাবেই আমি প্রতিটা দানার সাথে জাস্টিস করেছি। আর খাবারটা এত মজা ছিল, মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আসলে খাবার একা একা খাওয়ার চেয়ে আপনার সবচেয়ে প্রিয় মানুষটার সাথে আপনি যখন কোনো খাবার ভাগাভাগি করে খাবেন, তখন অনেক বেশি টেস্টি লাগবে এবং সময়টাও অনেক সুন্দরভাবে অতিবাহিত হবে। আর সেই মানুষটা যদি হয় আপনার হাজব্যান্ড, তাহলে তো আর কোনো কথাই নেই। তো এইখানে আমরা 2টা খাসির কাচ্চি বিরিয়ানি নিয়েছিলাম। তো আমার হাজব্যান্ড যেহেতু খাসির মাংস খান না, তো উনি আমাকে খাসির মাংসের যে পিস, যে দেখতেই পাচ্ছেন 2টা পিস আমি খাচ্ছি, তার মধ্যে একটা পিস উনি আমাকে তুলে দিয়েছেন এবং শেষ একটা মুরগির একটা লেগ রোস্ট নিয়েছেন এবং একটা ডিম নেওয়ার চিন্তা করেছিলেন, কিন্তু ডিম ছিল না, তো এই জন্য ডিম নিতে পারিনি। আর আমার কাছে একদম মানে পাতলা পাতলা করে কাটা যে শশাগুলো, মানে একদম ঝিরিঝিরি করে কাটা শশার থেকে আমার কাছে আস্তে আস্তে শশা খেতেই বেশি ভালো লাগে। তো আমি ওই হোটেলের ছেলেটাকে বলেছিলাম যে শশাগুলো তুমি আস্ত দিও এবং সাথে অবশ্যই কাঁচা পেঁয়াজ দিও, কারণ এই ধরনের খাবারে কাঁচা পেঁয়াজ ছাড়া একদমই জমে না। তো আশেপাশের মানুষজন আমার খাওয়া খুবই মানে মনোযোগ দিয়ে দেখছিল, আমি বারবার তাকাচ্ছিলাম চারপাশে যে মানুষ কি দেখে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, মানুষ খাওয়া দাওয়া করলে তাকে তো শান্তিমতো খেতে দেওয়া উচিত, তাই না? তার দিকে এভাবে চোখ বড় বড় করে তাকিয়ে থাকার কি আছে বলেন তো? আর আমি খাবারটা ভালো মতো খাবো এবং চেটেপুটে খাবো, এটাই তো স্বাভাবিক। যে কোনো একটা মজার খাবার যদি মানে মুখে ভালো লাগে বা টেস্টি লাগে, মানুষ কিন্তু ওই জিনিসটা খুবই মজা করে খাবে। এই যে দেখেন, আমি একটা আস্ত মরিচ আমি মানে খেয়ে ফেললাম এক লোকমা বিরিয়ানির সাথে। মানে মরিচগুলো এত মিষ্টি মিষ্টি ছিল, মানে আমি কোনো ঝালই পাইনি ওরকম, খুবই মানে মজার একটা স্পাইসি অনুভব হচ্ছিল। আর আমি এই যে মাংসগুলো সব সুন্দর মতো মানে ঝেড়ে মুছে খেয়ে ফেলছি, আর রাইসটাও খুব মজা করে খাচ্ছিলাম। আর শশার বাইট নিচ্ছিলাম একটা একটা করে, তারপর মরিচের বাইট নিচ্ছিলাম। আমার মতে আমি অনেক মানুষকে দেখেছি আশেপাশে, আমার ফ্রেন্ড সার্কেল বা আমার আত্মীয় স্বজনের ভিতরে, বা আমার আশেপাশের মানুষের কথাই বলবো যাদের সাথে আমার ওঠা বসা হয়, এদের ভিতরে আমি ম্যাক্সিমাম মানুষই দেখেছি যে খাবার খেতে গেলে অর্ধেক খাবার নষ্টই করে, বা মানে একটা দানা খাবার বা 10টা 12টা 15টা বা 20টা দানা খাবার বেঁচে গেলে এদের কাছে এটা কোনো বিষয় না, যে মানুষ ফেলে দিবে, এটা এদের কাছে কোনো বিষয়ই না। কিন্তু বিষয়টা হচ্ছে, আপনি যদি একটা দানাও খাবার আপনি ওয়েস্ট করেন বা শয়তান হুকুমত করে যদি এই খাবারটার উপরে, তাহলে কিন্তু সেটার হিসাব আপনাকে দিতে হবে। একটা দানার হিসাবও আপনাকে আল্লাহর কাছে দিতে হবে, যে আপনি দানাটা কেন নষ্ট করলেন। কারণ এই একটা দানাও কিন্তু আল্লাহ আপনার রিজিকের জন্য রেখেছিলেন, কিন্তু আপনি কিন্তু সেটার সাথে জাস্টিস করেন, আপনি কি করেছেন, সেটা ফেলে দিয়েছেন। দ্যাট মিন্স আপনি সেটাকে অ্যাভয়েড করেছেন বা অবহেলা করেছেন। আপনি কিন্তু চাইলেই ওই দানাটা খেতে পারতেন, কিন্তু আপনি ওটা নষ্ট করেছেন। আর সাথে আমি খুব পছন্দের একটা ফান্টা নিয়েছিলাম। আমার কাছে প্লাস্টিকের বটলের থেকে কাচের বটলের ফান্টা খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমি ওখানে আমার হাজব্যান্ডের সাথে গল্প করছিলাম যে তুমি খাসির মাংসটা খেলেই পারতা, তুমি তো আসলে খাবারের মজাই বোঝো না। তুমি খাসির মাংস দিয়ে কাচ্চির যে টেস্ট, এটা গরু বা রোস্ট বা ডিম তুমি যাই বলো না কেন, কোনো কিছু দিয়েই আসলে এটা টেস্ট পরিপূর্ণ করা সম্ভব না। তো খেতে খেতে আমার মুখের চারপাশে একদম পুরো লেগে গিয়েছিল। তো দেখতেই পাচ্ছেন আমি খাবারের সাথে কিভাবে যুদ্ধ শুরু করেছি, বিশেষ করে হাড়হাড্ডির সাথে। আমার কাছে মনে হয় কি, যে গরুর হাড্ডি চাবানোর থেকে খাসির এই নরম নরম হাড্ডিগুলো চাবাতে খুবই টেস্টি লাগে, আমার খুব ভালো লাগে। যেমন আমি মুরগির মাংসের থেকে মুরগির পা বেশি পছন্দ করি। আর মুরগির পাটা যেরকম টেস্টি লাগে, মুরগির অন্য কোনো হাড় আমার কাছে অতটা টেস্টি লাগে না। আবার খাসির এই যে চিকন চিকন পাতলা পাতলা যে হাড়গুলো, এগুলো আমাকে মানে খুব কি
কি বলবো যে টেস্ট দেয়, আমার খুবই ভালো লাগে আর আমি খুবই এনজয় করে খেতে পারি। তো এই পাশে আবার আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এটা যদি বাসায় হতো তাহলে আরও ভালো হতো, কারণ আমি বাসায় শান্তি মতো যুদ্ধ করে খেতে পারতাম। এই যে দেখছেন কীরকম মানে দাঁত দিয়ে যুদ্ধ শুরু করলাম, কিন্তু তারপরও কিন্তু খুব ভালো লেগেছে, খুব টেস্টি লেগেছে। আর আপনারা নিশ্চয়ই আমার খাওয়া দেখে অলরেডি আপনাদের জিভে পানি চলে এসেছে যারা পার্সোনালি বিরিয়ানি লাভার। কারণ আমি বিশ্বাস করি যারা বিরিয়ানির ফ্যান বা বিরিয়ানি লাভার তারা কখনোই বিরিয়ানি খাওয়া দেখলে নিজেকে সামলাতে পারে না, তাদের মুখে জল আসবেই। টক খাবার আর বিরিয়ানি খাবার, ঠিক আছে? টক যারা খুব পছন্দ করেন তারা কিন্তু টক দেখলে অবশ্যই লোভ সামলাতে পারে না, এবং যারা বিরিয়ানি পছন্দ করে তারা কখনোই বিরিয়ানি না খেয়ে থাকতে পারে না। তো যাই হোক, মানে আমার খাওয়া দেখে আমি বিশ্বাস করি যারা আমার ভিডিও দেখবেন তার ভিতরে 5% মানুষ হলেও কালকে অবশ্যই যাবেন বিরিয়ানি খাওয়ার জন্য, এবং স্পেশালি খাসির কাচ্চি। আর আমি যে এরিয়াতে থাকি এটা পুরান ঢাকার এরিয়া, এখানে না বিরিয়ানি আইটেমটা অসাধারণ পাওয়া যায়। মানে আপনি যেই দোকানেই যান না কেন আপনাকে খুব মজার বা টেস্টি একটা বিরিয়ানি দিবে। তো মানে অন্যান্য এরিয়ার থেকে আমাদের এরিয়াতে বিরিয়ানিটা অনেক বেশি অ্যাভেলেবল, এবং পুরান ঢাকার বিরিয়ানির তো আলাদা একটা নামই আছে, সেটা তো আমরা বাংলাদেশের প্রতিটা মানুষই জানি যে পুরান ঢাকার বিরিয়ানি মানুষের কাছে কতটা ওয়ান্টেড এবং কতটা পছন্দের। তো আমি এই জায়গায় যাই হোক ফুল এনজয় করে আমি বিরিয়ানিটা খেয়েছি। ইনফ্যাক্ট আমি একটা হাড্ডির পিসও অবশিষ্ট রাখিনি। আমার খাওয়া দেখে আমার হাজব্যান্ড হাসতে হাসতে মানে ওর পেট ব্যথা হয়ে গেছে যে আমি একটা হাড্ডিও কেন ছাড়লাম না। ইনফ্যাক্ট সে যে লেগ রোস্টটা খেয়েছিল সেই লেগটা সে নষ্ট করেছে, লেগটা সে খায়নি। আমার মেজাজটা খুবই গরম হয়ে গিয়েছে। আমি বলছি তুমি এই লেগের হাড্ডিটা কেন খাইলা না? তুমি তো লেগের হাড্ডিটা খেয়ে ফেললেই পারতা বা আমাকেও দিতে পারতা, তুমি নষ্ট করলা কেন? তো যাই হোক সে এটা শুনেও হাসতেছিল। আর কেউ প্লিজ মাইন্ড করবেন না যে আমি দাঁত দিয়ে খাসির হাড্ডির সাথে যুদ্ধ করতেছি। এই যে দেখেন আমি প্লেটটা কিভাবে মানে যুদ্ধ করে এতক্ষণ ধরে একদম সাফা করে দিলাম। তো সাথে লাস্টে আমার আসলে লেবু না খেলে হয় না। আমার কাছে মনে হয় যে রাইসের সাথে লেবু খাওয়ার থেকে লাস্টে মানে শুধু শুধু লেবু খাওয়াটা অনেক বেশি টেস্টি লাগে আমার কাছে। আমি ভাতের সাথে খাই বাট খুব কম, বাট এভাবে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তো এই যে লাস্টে একটু ফানটা ছিল সেটা আমি একদম শেষ করে দিচ্ছি, নাশ করে দিচ্ছি। তো যাই হোক আমার ভিডিওটা এতক্ষণ যারা এনজয় করেছেন তারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।